আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বাচ্চাদের জন্য কিভাবে মিষ্টি কুমড়া পিউরি তৈরি করবেন আর এটা বাচ্চাদের জন্য কতটা স্বাস্থ্যকর খাবার। বাচ্চার যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে তখন আপনি প্রথম সলিড ফুড হিসেবে মিষ্টি কুমড়া দিয়ে শুরু করতে পারেন। এটা বাচ্চাদের জন্য সবথেকে ভালো ফুড। তাছাড়া মিষ্টি কুমড়াতে রয়েছে অনেক পরিমাণ ভিটামিন, বিভিন্ন ধরনের বি কমপ্লেক্স ভিটামিন, আয়রন, ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম রয়েছে। তাছাড়া মিষ্টি কুমড়াতে প্রচুর গুড ফ্যাট রয়েছে এবং মিষ্টি কুমড়া বাচ্চাদের হজম শক্তি উন্নতি করে। তাছাড়া যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে মিষ্টি কুমড়া খাওয়ালে তাহলে কিন্তু হজমের সমস্যা হবে না এবং কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। আপনি নির্দ্বিধায় কিন্তু 6 মাস বাচ্চাকে সলিড ফুড হিসেবে মিষ্টি কুমড়া দিয়ে শুরু করতে পারেন। কথা বলতে বলতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে মিষ্টি কুমড়া পিউরিটা তৈরি করেছি আমার মেয়ের জন্য। সবার ফার্স্টে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, খুব বেশি না, অল্প একটু কেটে নিয়েছি। তারপর সেইগুলো আমি ভালোভাবে ধুয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। তারপর এই মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে দেখে নিয়েছি এটা হয়েছে কিনা। তারপর এটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। বাচ্চাদের খাবার অবশ্যই ম্যাশ করে খাওয়ানোর ট্রাই করবেন। ব্লেন্ডার করে বাচ্চাদের খাবার খাওয়ালে সেটাতে পুষ্টিগুণ কমে যায়। তাছাড়া বাচ্চারা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে তখন আমরা কিন্তু ওদের ব্লেন্ডার করে খাবার দিব না, তখন কিন্তু আমরা এরকম হাতে ম্যাশ করেই খাবার দেবো। তো শুরুর থেকে হাতে ম্যাশ করে খাবারটা দেওয়া অনেক ভালো, তাহলে বাচ্চারা এটার প্রতি অভ্যস্ত থাকে, পরবর্তীতে কোনো সমস্যা হয় না। আর ব্লেন্ডার করে খাবারটা একদম স্মুথ থাকে তখন বাচ্চারা ওইটার প্রতি অভ্যস্ত হয়ে যায়, পরবর্তীতে যখন আপনি ম্যাশ করে দিবেন তখন খেতে চাইবে না। এটা আমি আমার পার্সোনাল মতামত থেকে বলতেছি আর অনেক আপুদের কাছ থেকে শুনেছি। সো আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নতুন মায়েদের দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ।